আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাইক্রোসফট বেসিক এক্সেল টিউটোরিয়ালের ৮ম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কিভাবে কাজ করে এবং এটা কেন আপনি ব্যবহার করবেন এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে, ধরুন আপনার 1000 লোকের ডাটাশিট আছে এবং সেখানে অ্যামাউন্ট আছে, আইডি, নাম, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি অনেক ইনফরমেশন আপনার ডাটা শিটে আছে। এখন আপনি সেই ডাটা শিট থেকে আপনি আপনার নির্দিষ্ট কোনো ডাটাকে আলাদা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ডেট একটা আছে। এই ওপেনিং ডেট, এখানে অনেকগুলা ডেট আছে, আপনার আরও অনেক ডেট থাকতে পারে। আপনি যদি চান শুধু এই মাসের মধ্যে কতগুলো অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেটা আপনি একটা কন্ডিশনাল মাধ্যমে আপনি আলাদা করতে পারবেন। আবার যদি এখানে কোনো ডুপ্লিকেট আইডি থাকে সেটা আপনি আলাদা করতে পারবেন এবং স্যালারি অ্যামাউন্টের একটা রেঞ্জ ধরে আপনি আলাদা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন আমরা একটু দেখি। ধরুন এখানে আপনার অনেকগুলা আইডি আছে, এই আইডির মধ্যে কোনো আইডি আপনার ডুপ্লিকেট আছে কিনা সেটা আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমেও বের করতে পারবেন। দেখুন এখানে আমরা এই সেলটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এই কলামটা। আপনি এখানে 1000 ডাটা থাকলে সেটা সম্পূর্ণ কলামটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করার পর হোমে আসবেন। হোম থেকে দেখবেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটি অপশন পাবেন। কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক দেওয়ার পর হাইলাইট সেলস নামে একটি কন্ডিশন আছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমরা জাস্ট হাইলাইট সেল রুলস এই অপশনটা নিয়ে কাজ করব। হাইলাইট সেলস রুলস, এখানে এদিকে দেখবেন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইনস এ ডেট অকিউরিং অ্যান্ড ডুপ্লিকেট ভ্যালু। এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুর কাজ। এই যে আমি কলামটাকে সিলেক্ট করলাম, এই কলামের মধ্যে কোনো আইডি ডুপ্লিকেট আছে কিনা, অর্থাৎ ডাবল আছে কিনা বা 3টা 4টা আপনার থাকতে পারে, সেটাকে খুঁজে বের করার জন্য আপনি ফরম্যাটিং এসে হাইলাইট সেল, এরপরে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো আইডি আপনার ডাবল থেকে থাকে, 2টা বা 3টা জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক্যালি এটাকে হাইলাইট করে দেখাবে যে হ্যাঁ আপনার এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে। দেখুন এটাকে ডুপ্লিকেট দেওয়ার পরে ওকে দিলাম। এরপরে এখানে আপনি হাইলাইট, এখানে আপনি ফিল্টার করবেন, ফিল্টার, এই ফিল্টারে ক্লিক দিয়ে এখানে আপনি আলাদা করে নেবেন। ফিল্টার বাই কি, ডুপ্লিকেট কালার। দেখুন এই 2টা আইডি আপনার ডাবল আছে, অর্থাৎ ইটি 1203 নাম কি ইমন আহমেদ, এই আইডিটা আপনার ডাবল আছে, অর্থাৎ এখানে 2টা আছে। এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুর কাজ। এখন আমরা দেখুন এখানে আরো অনেকগুলা কন্ডিশন আছে, আমরা একটা একটা করে দেখি। দেখুন হাইলাইট সেল গ্রেটার দেন। গ্রেটার দেনের অর্থ হচ্ছে আমি একটা নির্দিষ্ট নাম্বার চাচ্ছি, এই নাম্বারের উপরে যারা আছে তাদের ইনফরমেশন আপনাকে দেখাবে। সাপোজ আমি এখানে অ্যামাউন্টগুলো সিলেক্ট করলাম, অর্থাৎ আমি এই কলামের ভ্যালুটাকে আমি দেখতে চাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো আমি এই পুরো কলামটাই আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হোম, কন্ডিশনাল, হাইলাইট এবং গ্রেটার দেন। গ্রেটার দেনে আসার পরে আপনি এখানে যে রেঞ্জটা দিবেন সেটার বেশি যদি কোনো ভ্যালু থাকে সেটা আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে ধরে নিলাম আমি এখানে দিলাম 70 দিলে কি হয় দেখুন, 70-এর উপরে আমার 3টা অ্যামাউন্ট আছে, একটা হচ্ছে 84,000, একটা 82,000, একটা 92,000। এটা হচ্ছে কি গ্রেটার দেনের কাজ। আবার একইভাবে এখানে দেখুন লেস দেন আছে, লেস দেন আপনি যদি চান যে 70-এর নিচে যারা আছে তাদের অ্যামাউন্ট আমি দেখতে চাচ্ছি, তাহলে 70-এর নিচে আছে 2টা, একটা হচ্ছে 65,000, একটা হচ্ছে 67,000। এরপরে দেখুন আরেকটা আছে ইকুয়ালস টু। বিটুইন, বিটুইন হচ্ছে আপনি 2টা নাম্বারের মধ্যে দিতে চাচ্ছেন, সর্বনিম্ন এবং সর্বোচ্চ। আমি দেখতে চাচ্ছি কত, সাপোজ 60 থেকে শুরু করে আমি দেখতে চাচ্ছি 60,000,
60,000 থেকে 70,000-এর মধ্যে যারা আছে, 60,000 থেকে 70,000-এর মধ্যে এখন 3টা নাম্বার আছে, একটা হচ্ছে 65,000, একটা 67,000 এবং একটা 70,000। এই 3টা ভ্যালু আপনার এই রেঞ্জের মধ্যে আছে। এবার আপনি যদি চান এক্সাক্ট ভ্যালু দেখতে, এক্সাক্ট ভ্যালু অর্থাৎ ইকুয়াল টু, যে আমি শুধু 70,000 যারা আছে তাদের দেখতে চাচ্ছি, দেখুন 70,000 এখানে একজন আছে, এটা হচ্ছে একদম ইকুয়াল টু, অর্থাৎ ঠিক যেটাই আপনি চাচ্ছেন এক্সাক্ট ভ্যালুটাই এখানে আপনাকে দেখাবে। এরপরে যদি আসি টেক্সট কন্টেইন, টেক্সট কন্টেইন হচ্ছে আপনার অনেকগুলো ডাটা আছে, এর মধ্যে শুধুমাত্র টেক্সটটাকে আপনি খুঁজে বের করতে পারবেন, সেটা হচ্ছে এ বি সি হোয়াটএভার, যে কোনো আপনি টেক্সট এখানে খুঁজে বের করতে পারবেন। দেখুন এখানে কিন্তু কোনো টেক্সট নাই, তাহলে টেক্সট আছে কোথায়? এইখানে টেক্সট আছে। তো এই টেক্সট কলামটাকে আমি সিলেক্ট করলাম, এরপরে কন্ডিশন দিলাম, হাইলাইট দিলাম এবং এখানে কি দিলাম? টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পরে আমি এখানে যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা যে সেলে থাকবে সেই সেলটা হাইলাইট হয়ে যাবে। দেখুন আমি এখানে কি লিখলাম? এইচ লিখলাম। এইচ লেখার পরে কি আসছে? এই 3টা সেল হাইলাইট হয়ে আছে, অর্থাৎ এই 3টা সেলের মধ্যে আমার এই টেক্সটটা আছে। যখন ইমন আহমেদ, এই যে এখানে এইচ আছে। এমডি হেলাল, এই যে এখানে এইচ আছে। এই যে ইমন আহমেদ, এই যে এখানে এইচ আছে। এই টেক্সটগুলো এখানে কি করছে? হাইলাইট করছে। আপনি চাইলে এখানে সম্পূর্ণ নামও লিখতে পারেন, সাপোজ আমি নুল। দেখুন এই নামটা শুধু এক জায়গায় আছে, 4 নাম্বার সারিতে আছে। তো এইটা হচ্ছে টেক্সট কন্টেইনের কাজ। এরপরে আর কি আছে দেখুন, ডেট অ্যাকিউরিং। ডেট অ্যাকিউরিং হচ্ছে আপনি ডেট ফরম্যাটিং করেও আপনি অনেক ডাটা আলাদা করতে পারেন। দেখুন আমি এখানে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং এটা হচ্ছে কি ওপেনিং ডেট। অ্যাকাউন্ট নাম্বারটা কবে খোলা হয়েছে সেটার একটা ডেট এখানে আছে। এখন আমি চাচ্ছি এই ডেটটা সিলেক্ট করে, এটা আমি সম্পূর্ণ সিলেক্ট করে আমি এখানে কন্ডিশনও দিচ্ছি, কন্ডিশন দিচ্ছে হচ্ছে ইয়েস্টারডে। দেখুন ইয়েস্টারডে কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি। এবং আমি যদি দিচ্ছি দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে আমার 2টা অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই যে 15 জানুয়ারি, এটা হচ্ছে দিস উইক। এরপরে যদি আপনি নেক্সট উইকে যান, আমরা নেক্সট উইক অর্থাৎ আগামী উইকে কোনগুলো অ্যাকাউন্ট খুলবে এরকম কোনো অ্যাকাউন্ট নাম্বার এখানে নাই, এজন্য হাইলাইট আসেনি। লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে আমাদের কয়টা অ্যাকাউন্ট খোলা হয়েছিল? এটা জানুয়ারি মাস, তাহলে গত মাস কোনটা হবে? ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে একটাই অ্যাকাউন্ট খোলা হয়েছে, দেখেন এখানে হাইলাইট করে দিছে। তারপরে কি আছে? দিস মান্থ, এই মাসে জানুয়ারি মাসে কতগুলো খোলা হয়েছে? এই 5টা অ্যাকাউন্ট খোলা হয়েছে জানুয়ারি মাসে। তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। আর ডুপ্লিকেটস ভ্যালু আমরা এতে পূর্বে দেখিয়েছি। ডুপ্লিকেটস ভ্যালু হচ্ছে আপনার একই ভ্যালু যদি 2টা সেল 2টার মধ্যে থাকে সেটাকে আলাদা করার জন্য আপনি ডুপ্লিকেট ভ্যালু ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আমরা জানি কখনোই কি হয় না? ডুপ্লিকেট হয় না। তাহলে এটাকে হাইলাইট সেল এবং ডুপ্লিকেটস দিলে আমাদের এখানে যদি কোনো 2টা একই নাম্বার 2 জায়গায় থাকে সেটাকে আপনাকে হাইলাইটস করে দেখাবে। দেখুন এখানে এই 2টা নাম্বার হচ্ছে ডুপ্লিকেট, 2 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার, একই অ্যাকাউন্ট নাম্বার, এর জন্য এটাকে হাইলাইট করে দিছে যে এই অ্যাকাউন্ট নাম্বারটা কি আছে? ডুপ্লিকেট আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।